কানাডায় চলমান জি7 সম্মেলন শেষ না করেই দেশে ফিরছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী 17 জুন একটি প্রেস কনফারেন্সে অংশ নেওয়ার কথা থাকলেও তিনি সম্মেলনে থাকছেন না। হোয়াইট হাউসের বরাত দিয়ে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানিদের তাদের রাজধানী শহর ছেড়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছেন। 16 জুন ট্রুথ সোশ্যালে তিনি বলেন, সবাই অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া উচিত, তবে কেন ছাড়া উচিত তা উল্লেখ করেননি। ট্রাম্প তার পোস্টে আরও বলেন, ইরানকে যে চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল। কি লজ্জাজনক এবং মানব জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, আমি বারবার বলেছি। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেন, তেহরানে যারা সরকারি বা সামরিক স্থাপনার পাশে বসবাস করছেন তাদের অবিলম্বে স্থান ত্যাগ করা উচিত। তিনি জানান, এসব স্থাপনাগুলো ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হতে পারে, তবে সাধারণ নাগরিকদের ক্ষতি করার ইচ্ছা তাদের নেই। ইসরায়েলি সেনাবাহিনী একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে তেহরানের প্রায় 30 বর্গ কিলোমিটার এলাকার কথা উল্লেখ করা হয়েছে। ওই এলাকাগুলোতে কয়েক লাখ মানুষের বসবাস এবং অঞ্চলটি সরাসরি হুমকির আওতায় পড়েছে বলে জানানো হয়। ইরানে ইসরায়েলি হামলায় ঝুঁকির মুখে পড়েছে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের 1 বর্গ কিলোমিটারের মধ্যে অন্তত 2টি সংবেদনশীল স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার পর দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। তেহরান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, তেহরান ইউনিভার্সিটি রিসার্চ ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার মেডিসিন সহ 2টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা বাড়ছে। এসব স্থাপনার খুব কাছেই বাংলাদেশ মিশন অবস্থিত, যা কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।